মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন একটা অধ্যায়ের নাম যাকে এড়িয়ে যাওয়ার সাধ্য খোদ ক্রিকেট দেবতারও নেই। 2004 সালে বাংলাদেশের বিরুদ্ধে 0 রানে আউট হয়ে ক্রিকেট জীবন শুরু করা ধোনি ক্রিকেট ছাড়ার আগে গোটা পৃথিবীটাকে জিতে নিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে খোদ সৌরভ গাঙ্গুলি একটা কথা বলেছিলেন। দাদা বলেছিলেন, আমি শুধু ভারতীয় ক্রিকেটের অ্যাটিটিউডটাকে বদলাতে পেরেছিলাম, কিন্তু ধোনি এসে একটা গোটা জেনারেশনকে বদলে দিয়েছে। সমস্ত ছোট শহরের প্লেয়ারদের ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখাতে শিখিয়েছে, তাইও আমার চেয়েও অনেক কদম এগিয়ে। 2012 সালে 5 নম্বরে ব্যাটিং করে রোহিত শর্মার পারফরমেন্সের জেরে টিমের মধ্যে গুঞ্জন ওঠে তাকে বাদ দেওয়া উচিত। সেই সময় রোহিত শর্মার পাশে দাঁড়িয়েছিলেন এই ধোনি। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার হিসেবে রোহিতকে নামালেন ধোনি, আর তারপরের ইতিহাস তো সকলেরই জানা। গৌতম গম্ভীরের কথা অনুযায়ী এই ধোনি না থাকলে বিশ্ব ক্রিকেট কখনোই হিটম্যানকে পেত না। আজকের এই ভিডিওতে কেন বিভিন্ন ক্রিকেটারের জীবনে ধোনির প্রভাব নিয়ে কথা বলছি জানেন? আসলে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে নিজের আইডলকে নিয়ে কথা বলতে গিয়ে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয় ধোনিকে। অথচ যে মানুষটা যে কটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, প্রতিবার কাপ নিয়ে উল্লাস করার সময় তিনি দাঁড়িয়ে থেকেছেন সবার আড়ালে। তবে প্রতিটা ব্যর্থতায় যে মানুষটা দলের সামনে ঢাল হয়ে দাঁড়াতেন তিনি মহেন্দ্র সিং ধোনি। অভাবী পরিবার থেকে উঠে আসা এক ছেলে গোটা বিশ্বকে শাসন করার গল্পটা আমাদের সকলেরই জানা। মহেন্দ্র সিং ধোনিকে আপনি কেন মনে রাখবেন? কেউ এই প্রশ্ন করলে আপনিও একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে পারেন, তাকে ভুলবো কিভাবে? কাউকে ভালোবাসলে সমর্থকেরা তাকে কারণে বা অকারণে মনে করবেনই, তবে কিছু ক্রিকেটার এমন যাদের আপনি মনে করতে বাধ্য। হতে পারে সেটি রেকর্ডের কারণে, কিংবা তিনি এক বর্ণাঢ্য চরিত্র বলে। তাই আজকের এই বিশেষ দিনে আরও একবার গলা উঁচিয়ে বলতে ইচ্ছে হয়, শুভ জন্মদিন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের ইতিহাসে ক্রিকেট প্রেমীরা আপনাকে মনে রাখবে সারা জীবন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আপনি ক্রিকেট প্রেমীদের হৃদয়ে থেকে যাবেন সারা জীবন।